নাটকটা জাস্ট অসাধারণ। 17 বার। এভাবে আর কতক্ষণ? শরীরে পানি যাচ্ছিল, সব তো বের হয়ে মরগুন হয়ে যাচ্ছে। ডাক্তারের কাছে চল, স্যালাইন ট্যালাইন দিলে ঠিক হয়ে যাবে। পাগল হয়েছিস নাকি? আমার কি মান সম্মান নাই? অসুখের সাথে রোগের সাথে মান সম্মানের সম্পর্কটা কি? আমার এই এর থেকে ক্যান্সার অনেক ভালো। তোমার এই এর কথা বলতে গেলে পুস্তাদ বা প্লাস্টিক টাইপ হয়ে যায়, বুঝছিস? এখন তুই কি করবি? মান সম্মান বাঁচাবি নাকি নিজের জীবন? মরার সময় অন্তত এই মান সম্মানটা নিয়ে মরতে চাই। আমার মেডিকেলে যাওয়া হচ্ছে না। আল্লাহ দোহাই লাগা, আমাদের ছাড় দো। তোরা এরকম করতেছিস কেন? আমি তো বলবো, আমি তো বদয়া দিব, তো প্লিজ আমার সাথে এরকম করিস না। স্যার আমার একটা মারির জন্য আছে। কি হয়েছে ওর? বলছিস না কেন? আচ্ছা আমি বলছি, ডক্টর ওর ডিসেন্ট্রি হয়েছে। কইবে আমাদের উপস্থিতিতে 17-18 বার হয়েছে। আপনাকে একটা গ্যাস ইঞ্জেকশন দিতে হবে। নো ইনজেকশন প্লিজ। দেখুন, সুস্থ হতে গেলে কিন্তু আপনাকে ইঞ্জেকশনটা দিতেই হবে। আমি নার্স পাঠিয়ে দিচ্ছি। আমার কাছে আমি ইনজেকশন বাচ্চা ইনজেকশন দিলে আমি মরে যাবো। দোস্ত ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুই নার্স? এদিকটা ঘুরেন, ইঞ্জেকশন দিতে হবে তো। এখন তো ইঞ্জেকশন পুশ করেনি, তুই চিল্লাচ্ছিস কেন? তো মেরে যখন ফেলবে তো দেরি করছেন কেন? বের হয়ে- ইনজেকশন দিলাম, দেওয়া হয়ে গেছে তো। আমি তো টেরি পেলাম না। ওনার হাতে মনে হয় জাদু আছে। উদয় তো টের পাইনি। আর একটা ইঞ্জেকশন। হ্যাঁ। আবার যখন সময় হবে দেওয়া হবে। কি রে বাবা, কত নাকি? প্রথম দেখায় প্রেম, লাভ এট ফার্স্ট সাইট। রিসেন্টলি রোগটাকে যতটা খারাপ হয়েছিলাম না, এতটা খারাপ কিন্তু না। ছেলে মানুষের ইঞ্জেকশন এরকম ভয় পায় আমার জানা ছিল না। তাই নাকি? কি বলিস? আমার যে পেশেন্ট আছে ওনাকে হেল্প করতে হবে, ওনার প্রচন্ড পেটে ব্যথা করতেছে। আপনি জান আমি আসছি। তুই কি বলছিস? এখন আসতেছে না? শুধু পেট ব্যথা বলছিস? এই জন্যই আসতে দেরি করতেছে। আমার ব্যথা বাম পাশটা মনে হয়। ওইটা পেটে ডান পাশ, বাম পাশ না। স্যালাইন চলছে, একটু ধৈর্য ধরুন, ঠিক হয়ে যাবে। আমার যদি অপারেশন না লাগে, আপনি অপারেশনটা করে ফেলেন। আমি কোনো সার্জারি ডাক্তার না। আমার না জ্বর লাগছে খুব। দেখি কই, জ্বর নেই তো। আমি ডাক্তার না, প্লিজ বিরক্ত হবেন না। এটাকে কি রোগ বলে তুই জানিস? ভীমরতি রোগ। আমার খুবই উইক লাগছে, বুঝছিস? হৃদয়টাই দুর্বল হয়ে গেছে। আপনাদের মধ্যে রোগী কে? আমি পেশেন্ট। হাই, নামুন। আপনি পেশেন্ট, বেডে শুয়ে পড়ুন, ইঞ্জেকশন দিতে হবে। উনি কোথায়? এখন আমার শিফট, যখন ওনার শিফট হবে তখন উনি আসবেন। উনি দিলে আমার ব্যথা করে না। তুই জান, দেখ না আসছে কিনা। মানে তুই একটা ফালতু পেশেন্ট। তো অনেক মায়া লাগছে মেয়েটার জন্য। একবার জিজ্ঞেস করছিস আমরা ভালো মন্দ কি খাচ্ছি? তা ভালো মন্দ কি খাচ্ছিস তোরা দোস্ত? তেয়ারি খাচ্ছি। তো আমার অবস্থা একবার বোঝার চেষ্টা করেছিস? আমার বোনের অবস্থা দেখ না আসছে কিনা। সিস্টার আসতেছে, এতক্ষণ আপনার আসার সময় হলো। আমার শিফট তো এখনই, এক একজন এক এক শিফটে কাজ করে। আপনার শিফট ছিল 2টায়, এখন বাজে 2:20। আপনি 20 মিনিট লেট। মেয়েদের কিন্তু সেক্স সেন্স প্রবল। আর শুনুন, মেয়েদের এই জিনিসটাই আমার সব থেকে বেশি পছন্দের। এখন আগে থেকে অনেক বেটার আছে। ডাক্তার ওনাকে রিলিজ দিয়ে দিয়েছে। রিলিজ করে দিয়েছে? আমি তো এখনো সুস্থই হয়নি। আমি একেবারে সুস্থ হয়ে তারপর বাড়ি যাবো। মনে হচ্ছে যেন তোর শ্বশুর বাড়ি। প্রথমত আমি অবিবাহিত। এক্সকিউজ মি মিস্টার, এটা আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি। মানে আমি যে অবিবাহিত সেটা আপনাকে জানিয়ে রাখলাম। পেশেন্ট তো আমি নাকি? শুনুন, আমার না সব প্রত্যেকটা গিরায় শিরায় ব্যথা সরে যাবে। ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, আপনি ঠিক মতন খান, সুস্থ হয়ে যাবেন। আপনি না আমার সাথে এমন করবেন না। আমি না আসলে ভীষণ অসুস্থ। নীরা, আমার দিকে ভাবে তাকিয়ে আছিস কেন? যা একটা বাস নিয়ে আয়, আমার মাথায় একটা বাড়ি দিবি। তোমার মাথা থেকে রক্ত বের হবে, আমি মেডিকেলে থেকে যাবো। তুই যাবি না? না। দোস্ত, তোর কি জ্বর? তোর গতি পুরা কম। চল হাসপাতাল, চল চল হাসপাতাল চল। হাসপাতালে একটা কারণ লাগবে না? একটা কারণ তো লাগবে। ওরকম বাচ্চাদের মতো করতেছে কেন? আমি তোর হাত অল্প একটু কেটে রক্ত বের, তারপর তোকে নিয়ে হাসপাতাল যাবো। একটা রিজন লাগবে তো। আর তুই তো তোর গার্লফ্রেন্ডের জন্য অনেকবার হাত কেটেছিস। এরা দেখেন, আমার আঙ্গুলটাই কেটে গেছে। নখ কাট থেকে এরকম কেটে গেল। হতেই পারে। কি বলছে? এই কাট থেকে যদি ইনফেকশন হয়ে যায়? এটাতে ইনফেকশন হওয়ার কোনো পসিবিলিটি নেই। দেখুন, আপনি যেমন পাগলামি করছেন এটা কিন্তু সবাই নোটিস করছে। পরবর্তীতে আমার চাকরিতে প্রবলেম হতে পারে। কিন্তু মিস্টার, সিয়াম আমার নাম। ড্রেসিং করে দিয়েছি, আর কোনো সমস্যা হবে না। আপনি এখন বাসায় যান। আমি এটা দেখে শুনে বারবার আসি। জি। আপনার হাসি, থ্যাংক ইউ।
এরকমের অদ্ভুত পেশেন্ট আমি আমার লাইফে দেখিনি। আমার কি মনে হয় জানিস, ছেলেটার এই পাগলামিতে তোর জন্য প্রেম আছে। তবে যাই বলিস, ছেলেটার এই পাগলামি তোর জন্য অনেক বেশি প্রেম আছে, তোর জন্য মায়া আছে। তবে উনি যা করছেন ভুল করছেন। দেখে তো সুস্থ মনে হচ্ছে, প্রবলেম কি? মীরার কোথায়? ও তো এখানে নেই, মানে নীরার চাকরি ছেড়ে দিয়েছেন। কি মীরার অ্যাড্রেসটা কেউ একটু দেওয়া যাবে? সরি, দেওয়ার নিয়ম নেই, আমরা আমাদের রুলসের বাইরে যেতে পারবো না। এটা কি? স্যানিটাইজার। আপনি যদি আমাকে মীরার অ্যাড্রেসটা না দেন, আমি তাহলে একটা পুরোটা খেয়ে ফেলবো। আপনি বোঝার চেষ্টা করুন। আপনি আমাকে বোঝার চেষ্টা করুন। আপনি যদি নীরার অ্যাড্রেস আমাকে না দেন, তাহলে আমি আপনার সাথে খেয়ে ফেলবো, তখন বিশাল একটা সিন ক্রিয়েট হবে। দিচ্ছি দিচ্ছি। আপনার উপকারের কথা আমি সারাটা জীবন মনে রাখবো। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মেয়ে খুব সুন্দর আপা। সরি, আমি মনে হয় একটা ভুল সময় চলে এসেছি। নীরার পেশেন্ট, ওনার সেবায় আমি সুস্থ হয়েছি, তাই ওনাকে ধন্যবাদ দিতে এসেছিলাম। বসো, আজ তোমার মেয়ে এঙ্গেজমেন্ট, বৃষ্টিমত না করে কি তোমাকে যেতে দেবো? বসো, আরে বসো না। কংগ্রেচুলেশন। বিয়েতে আসবে কিন্তু তোমাকে বলবো। ভিতরে আসেন। আচ্ছা, আপনি এমন কেন করছেন একটু বলবেন? কিন্তু আপনি তো নিজের চোখে সবকিছু দেখেছেন, প্লিজ এমন আর করেন না। আপনি কি এটা বলছেন যে আমি নিজেকে মানাতে পারছি না বলেই পাগলামিগুলো করছি? আমরা কি বন্ধু হতে পারি? বিয়ে ঠিক হওয়া একটা মেয়ের সাথে আপনি বন্ধুত্ব করে কি করবেন? এই মুহূর্তে আমাদের বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ এসব সম্পর্কে না জমা, কারণ আপনি শুরু থেকে আমাকে সেই চোখে দেখেননি। আমি আপনার সাথে কোনো তর্কে যাবো না, কারণ তর্কে আমি জিততে পারি না। আমি শুধু আরেকটু ভালো থাকার চেষ্টা করছি। আপনি যেটা করছেন সেটা আপনার জন্য, দুজনের জন্য খারাপ বই আনতে পারে। বললাম না আমি আপনার সাথে তর্কে পারবো না। শুনুন, আমি না জানি না আমি কেন এরকম করছি। আপনার চোখ ছলছল করছে। এতটা খেয়াল করেন, খারাপ থাকার চেষ্টা করছি। উল্টাপাল্টা অনেক কিছু বলছেন। সরি, আপনার বিয়ের পর আর না হয় যোগাযোগ না রাখলেন। এর মানে কি দাঁড়ালো? ক্ষণিকের বন্ধুত্ব। আপনার একজন ক্ষণিকের বন্ধু হতে পারি। আপনি যে এত সুন্দর করে কথা বলেন, মায়া বাড়ানোর জন্য। গোছানো মানুষের সবকিছুই সুন্দর হয়, সবাই তাকে পছন্দ করে। পরে কথা হবে। বিয়ের পরে আমরা গ্যাংটক যাব। তোমার যেটা ভালো মনে হবে সেটাই। তুমি যেভাবে প্ল্যান করবে সেই প্ল্যান মোতাবেকই হবে। আমি তো তোমার জন্য সবসময় অ্যাভেলেবল। তোমার ফোনটা অনেকক্ষণ ধরে বাজছে, ধরো, এমার্জেন্সি হতে পারে। আমি একটু বিজি। রিরা, একটা পেশেন্ট আর একটা নার্সের সম্পর্ক ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পেশেন্টটা হসপিটালে থাকে। আমি তো একটু এমনই, তো পাগল পাগল। ইদানিং উনি পাগলামিটা একটু বেশি করছে। তোমার জন্য আমি ইম্পর্টেন্ট, উনি না। যে মুহূর্তে আমি আঙুলের ফাঁক দিয়ে তোমার চোখ দুটো দেখলাম, আমার ভেতরে কেমন যেন একটা কিউরিয়াসিটি কাজ করলো তোমাকে দেখা। তারপর শুধু তোমাকে দেখলাম, ওরগুলোর সময় হয়েছে কাউকে ভালোবেসে ভাবে। নিজের ভেতরকার পাগলামিটা বেড়ে গেল শত গুণ। আজ কোনো পক্ষ বিপক্ষের হিসাব না বসে শুধু বলতে চাই, নীরা, তোমাকে আবার চাই। বিয়ে হতে যাওয়া একটা মেয়েকে এনে শুনে প্রপোজ করাটা কি অবান্তর না? জানি না, শুধু জানি যে আমি তোমাকে অনেক ভালোবাসি। মনে হচ্ছিল যে আমার মনের কথাগুলো তোমাকে জানানো উচিত। মনে হচ্ছিল যে মনের কথাগুলো তোমাকে যদি না জানাই, তাহলে সারাটা জীবন আফসোস করে কাটাতে হবে। আফসোস করতে হবে এই ভেবে যে বার যদি আমার মনের কথাগুলো নীরাকে জানাতে পারতাম, তাহলে হয়তো নীরা আমার হয়ে যেত। আমি ওই আফসোসের মুহূর্তে জানানি। কোন সময় এসেছেন সিউ? এমন কিছু বলতেন না বা করতেন না যাতে আমার গোবর মধ্যে কষ্ট হয়। এমন কিছু করো না যাতে আমি আড়া লেগে কাঁদি। আমার জীবনে সিয়াম একটা পাগলের নাম। এই জিনিসটা আমি আমার মাথায় একদম সেট করে রাখতে চাই। এটা আমার বিয়ের কার্ড। আপনি যদি না আসেন তাহলে আমি খুশি হব। তোমার চোখে পানি কেন নীরা? তুমি আমার আকাশ সীমানার বাইরে সিয়াম। আমার তোমাকে অনেক কিছু বলতে ইচ্ছা করি, কিন্তু আমার সাতটা নেই মুখ ফুটে বলার। তোমার সাথে এটাই আমার শেষ দেখা। তুমি ভালো থাকো। তোমার লোকজন সিয়ামকে কেন মেরেছে? সিএমকে আমার লোকজন কেন মারবে? আর এটা তো তোমাকে কি বললো? তুমি কেন সিয়ামকে মারতে গেলে? ফ্যামিলি প্রেশার করে আমি তো তোমার সাথে বিয়ে করার জন্য রাজি হয়েছিলাম। তুমি যেভাবে বলে সবকিছু সেভাবে হয়েছে। তারপরেও কেন? যেহেতু তোমার কাছে এর কোনো উত্তর নেই, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না। ওর থেকে আমার পাগলটা অনেক খারাপ।
খুব লেগেছে হিরোগিরি দেখাতে গেলে কেন? নায়িকা পাওয়ার জন্য। পেলে আর কই, শুধু শুধু মাই খেয়ে আসলে টিকিটটা দিলেও তো পারতে। তোমার চোখে তোমার পরিবারের চোখে বকেট হতে চাইনি। কেন হলে? সার্ভিস দিতে, কারণ একজন নার্সের কাছে পেশেন্টের জীবন সবার আগে। তারপর যখন আমাকে ছেড়ে চলে যাবে? চাবুন মানে? তুমি আবার আকাশ সীমানা জুড়েছে। আজকে আমার মুখ ফুটে বলার সাধ্য আছে। আমি আমার পাগলটাকে অনেক ভালোবাসি, খুব ভালোবাসি।